নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, আমার গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছাদ বাগান থেকে। দেখছো কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। দুটো চন্দ্রমল্লিকা গাছে একই কালার হয়ে গেছে। আমি নার্সারি কাকুটাকে বললাম যে চারটে গাছ নিচ্ছি, 4 রকমের কালার দিও। তো কাকু বলল হ্যাঁ 4 রকমের কালার হবে, কিন্তু পরে বাড়িতে এনে এখন যখন ফুল ফুটেছে তখন দেখছি আর 4 রকম কালার না, মানে একই কালার দুটো হয়েছে, আর একটা পার্পল কালার হয়তো হতে পারে। তো তো যে কালার হবে হয়ে হোক, যা হবে তাতেই ভালো লাগবে। ফুল জিনিসটা সুন্দরী। আর এদিকে আমি একটু ছাদে রোদ্দুর পুড়িয়ে নিচ্ছি, সাথে সাথে আমার বড় মেয়ে এসে এখানে ড্রয়িং করছে। রোদ্দুর টোদ্দুর পুড়িয়ে নিচে চলে আসলাম, এসে ভাবছি কি সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে যতই ঝাড় দিই ততই যেন ধুলো ওড়ে, ধুলো আর শেষ হয় না। আর আজকে কিন্তু রবিবার আর আমার কম্পিউটারটা, তোমাদেরকে বলা হয়নি, আমার কম্পিউটারটা না খুলছে না, মানে ওপেনই করতে পারছি না, যেন কেমন একটা কি সমস্যা হয়েছে বুঝে উঠতে পারছি না। তো আমার দেওর মানে সুমনের ছুটি থাকে, ও অফিস ছুটি থাকে শুধু রবিবার। তো আজকে যেহেতু রবিবার, ওকে এবার একটু ফোন করলাম। ও আগের সপ্তাহে আসতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে হয়তো আসতে পারেনি, তাই আজকে আসবে। আমি ওকে বললাম ভাই তুই একটু সকাল সকাল আয়, মানে একটু তাড়াতাড়ি করে এসে কম্পিউটারটা ঠিক করে দিবি, আর তাড়াতাড়ি আসবি, কিন্তু চলে যেতে চাস না, দুপুরে এখানে খেয়ে যাবি। তো ও তো মোটে খেতে চায় না, তাও জোর করে বলেছি আজকে খেয়েই যাবি। তো ওর জন্য একটু চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবো, ও খুব পছন্দ করে এইসবগুলো রান্নাবান্না। যাই হোক, ওর জন্য রান্না হবে। আর এই যে দেখছো কেমন ধুলো উঠছে। আর এই পাশের বাড়ি মেশো এসে আমার উঠোনে বসেছিল, আমার উঠোনটা ভালো রোদ্দুর পড়ে, তো তাই ও এসে বসেছিল, তাই এত ধুলো উঠছে, আমি ঝাড় দিয়ে মানে ঝাড় দিতে দিতে এত ধুলো ওড়াচ্ছি, উনি তাদের করে উঠে চলে গেল। তাই আমি বললাম মেশো একটু উঠে যাও, আমিই বললাম উঠে যাও, তারপরে আমি ঝাড় দিই, তারপরে তুমি এসে বসো। তো তারপরে মেশো এসে বসেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি ওই মানে আমার উঠোনটাতে না অনেক ছোট ছোট গাছ হয়েছে, ওইগুলো একটু তুলে ফেলে দিচ্ছি, দিয়ে একটু মানে ডিপ ক্লিন করে ঝাড় দিয়ে নেব। সবটুকু তুলতে পারিনি, যেটুকু পেরেছি তুলেছি। আর একটা কথা, এই ক্যামেরাটা আমি কোথায় মানে সেট করেছি বলো তো? এই রাস্তা দিকটা সেট করেছি, মানে এই যেখান দিয়ে দেখছো হেঁটে হেঁটে যাচ্ছে একটা বউ বা একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছো, ওইখানটাতে সেট করেছি। এটা রাস্তা, আর আমার উঠোনটা একদম রাস্তার পরে। তো আর পাশের কিছু মানুষ সেটাকে দেখেছে, দেখার পর তাদের নিজেদের মধ্যে কত কিছু আলোচনা করছে, এই সেই ভিডিও করে, তাই নাই। আমি মনে মনে ভাবছি তোরা যত বলবি তত আরও বেশি বেশি করে করবো, নিজেরা তো কিছু করতে পারবি না, পরের এতে শুধু জ্বলবি। যাই হোক, আমার মেশো আবার বলছে কি আমি এতে উঠছি, আমাকে দেখা যাচ্ছে বৌমা? আমি বললাম হ্যাঁ তুমি সামনে গিয়ে দেখো, তোমাকে দেখা যাচ্ছে। তাই মেশো এসে আবার একটু দেখলো যে আমাকে দেখা যাচ্ছে কি না। বলছে কি এটা কি নেটে ছেড়ে দেবা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে নেটে ছেড়ে দেবো। তো উঠোন টুটন ঝাড় দিয়ে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। মানে গ্যাসে আগের দিন রাত্রিবেলা একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম, তাই ফ্যান ট্যান একটু পড়েছে, তো সেটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বরমশাই একটু তাড়াতাড়ি আজকাল ঘুম থেকে উঠছে, উঠে এই যে উঠোনে বসেছে, আর হাতে ব্রাশ দিলাম, বললাম তুমি দাঁত এখানে বসেই মাজো, আমি জল দিয়ে দেবো এখানেই, তুমি এখানেই ব্রাশটা মানে মুখ টুক ধুয়ে নিও। তাহলে ও বলছে তাহলে ঠিক আছে এখানেই জল দিয়ে দাও। আর আরাম পেলে মানুষ আর কি চায়, তাই না? হাতের কাছে যদি সব কিছু পেয়ে যায়। আর এই যে আমার চাও হয়ে গেছে, দুধ চা বানিয়ে নিচ্ছি। আর আজকাল দুধ চা প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, কিন্তু গ্যাস হচ্ছে না বলেই খাচ্ছি, জানি না কেন গ্যাস হচ্ছে না। যাই হোক, ভালো কথা গ্যাস না হওয়াটাই। আর এদিকে 3 কাপ চা বানিয়ে নিয়েছি, আমার বরের আর ছোটো মেয়ের। বড় মেয়ে চা খায় না, সাধারণত বড় মেয়ে চা খায় না, আমরা 3 জন খাচ্ছি। ছোটো মেয়েও খায় না, কিন্তু আর যেহেতু এখন আমরা খাচ্ছি বলে ও বললো আমিও একটু খাবো, তাই ওর জন্য একটু বানালাম। আর এখন কটা বাজে বলো তো? 11:30। 11:30 সময় চা খাচ্ছি। সকালে আর টিফিন কিছু আমি করবো না, ওর বাবা তো মুড়ি টুড়ি খায়, ওর বাবা ভাত টাত খায় না সকালে টিফিনে, বা রুটিও খায় না, মুড়ি টুড়ি খায়। আর এদিকে সবজিগুলো বের করে নিয়েছি, সবজিগুলো কাটছি। সবজি কাটা হয়ে গেছে, মানে যেগুলো চিলি চিকেনে রাখবে সেগুলো সব কেটে নিলাম। ফ্রাইড রাইসের গাজর বিনসগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার রান্নাও প্রায় কমপ্লিটের পথে। এদিকে আমি এগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছি। আর দেখছো চিলি চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসছে। হালকা একটু কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে দিলেই হয়ে যাবে, আর ফুটে গেলেই হয়ে যাবে, নামিয়ে নেবো। চিলি চিকেনও রেডি, ফ্রাইড রাইসও রেডি। এবারে দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হবে, মানে ওদেরকে দেবো, আমি এখন খাবো না। আর আমি এখন স্নানও হয়নি। এদিকে ভাইকে দিয়ে দিয়েছি, ভাই আবার ক্যামেরা দেখে আবার লুকাচ্ছে, দেখো।
ভাইরা খেয়ে দিয়ে চলে গেল, আর আমি এখনও স্নানও করতে পারিনি। মেয়ে এক গাদা নষ্ট করেছে, সেগুলো এখন খেয়ে নেবো, তারপরে আমি স্নান করবো। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে বা সন্ধ্যাবেলায় কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বড় মেয়ে সন্ধ্যা দিচ্ছে আর রাতের ভোগও নিবেদন করে দিচ্ছে গোপালকে। আর আমি এদিকে চলে এসেছি বাজার নিয়ে আসলো এই মাত্র। তো বাজারগুলো গোছাতে, কারণ আগের দিন হাট করা হয়নি, শনিবার দিন হাট করা হয়নি। তো আজকে সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে এসেছে। সেই বাজারগুলো কী কী করে নিয়ে এসেছে তাই দেখছি। ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে, তাই একটা একটা করে বের করে দেখি কী কী নিয়ে এসছে। অনেক কিছুই নিয়ে এসেছে আজকে। তো চলো দেখে নিই কী কী নিয়ে এসছে। এই যে শিম নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। বেগুনটা এখান দিয়ে দেখছো খোবলানো, মানে এখানটা পুরো নষ্ট, এই যে দেখো। আর কি কি নিয়ে এসছে দেখি, দাঁড়াও। এই যে ওলকপি নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসেছে, শশা, হ্যাঁ এটা শশা নিয়ে এসেছে। প্লাস্টিকের মধ্যে তো বোঝা যাচ্ছে না। এটা কি শাক যেন, মেথি শাক। এটা মেথি শাক নিয়ে এসেছে। বেগুন দিয়ে মেথি শাক ভাজা ভীষণ সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা টক পালন খেয়েছো তোমরা? তোমরা যদি টক পালন খেয়ে থাকো অবশ্যই কমেন্টে বলো, আর কেমন করে রান্না করো তোমরা সেটাও বলো। আর এদিকে নিয়ে এসেছে মটরশুঁটি আর একটা গাজর আর টমেটো, আর এই যে ধনেপাতা। বাবা, এ তো পচা ধনেপাতা নিয়ে এসেছে, ভগবান! পয়সা দিয়ে পচা ধনেপাতা কিনে নিয়ে চলে এসেছে। বাজার করতে দিয়ে শান্তি পেলাম না আজ পর্যন্ত, ওই জন্য না আমি যাই সাথে। আর দেখো পোকা শিম, ব্যাগ দিয়ে দেয়, আর কি মানে সবজি এলারে যা খুশি তাই করে, নিজে যে একটু বেছে আনবে তার ক্ষমতা নেই। তো বন্ধুরা দেখতেই পেলে বাজার করে নিয়ে দিয়ে গেছে সন্ধ্যাবেলায়। তো বেশিরভাগটাই জিনিস ভালো না। সিমটা পোকা, আমি তাও দেখালাম একটা, ওর ভিতরে কতগুলো পোকা হবে এখন আমি বলতে পারছি না। বেগুনটা এখন একটুখানি খারাপ, ধনেপাতা দুয়াটি নষ্ট। সন্ধ্যেবেলায় বাজার করে দিয়ে গেছে, তাহলে তুই নিজে যখন বাজারে গেছিস গেছে তখন তো দেখে বুঝে নিয়ে আসবি। পয়সা দিয়ে তো কিনছো, ওরকমভাবে কেনে না ও। বাজারে ব্যাগটা দিয়ে দেয়, যা যা পছন্দ বলে এইগুলো দাও, তো সেইগুলো দিয়ে দেয়। আর সবজিওয়ালা মাছওয়ালা তো জানো যে যেগুলো খারাপ সেগুলোই আগে ভরে দেবে ব্যাগে। তো নিজে একটু গুছিয়ে গাছিয়ে আনলে একটু ভালো হয়, ওই জন্য না আমি যাই সাথে করে। ওরকম করে বলে আমি ওর সাথে সবসময় যাই বাজারে। তো আজকে আর যাইনি, ভালো লাগছিল না। তো এই বাজার করে দিয়ে গেছে, তো বাজার ঘাট গুছিয়ে গাছিয়ে নিই। আর রাত্রে হয়তো কিছু রান্না করতে হবে না, যা আছে দুপুরে সেগুলোই রাত্রে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।